তো আগের এপিসোডে আমরা একজন ডক্টর আর ওনার ওয়াইফকে দেখেছিলাম। ওনার ওয়াইফ অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরেই হসপিটালে অ্যাডমিট ছিলেন। তিনি ভাবতেন তার হাজব্যান্ড হয়তো ওনার দেখাশোনা করতেই সারা জীবনটা কাটিয়ে দিচ্ছেন, তাই তিনি এখান থেকে তাড়াতাড়ি চলে যেতে চাইছিলেন। পরের দিন আবারও টাইম স্টপ হয়ে গেলে সিনোমায়া রেডি হয়ে তাকেশির বাড়িতে আসে। সেদিন তাকেশি তার জন্য অনেক রান্না করেছিল। এরপর তারা দুজন খাচ্ছিল। তখন তাকেশি সিনোমায়াকে জিজ্ঞেস করে, তোমার ফিউচার প্ল্যানিং কি? সিনোমায়া কথাটিকে ঘুরিয়ে দেয় আর বলে, আমি যখন অনেক ছোট ছিলাম তখন একটা বক্সের মধ্যে আমি আমার ড্রিমটা লিখে সেটাকে মাটির মধ্যে গর্ত করে সেখানেই চাপা দিয়ে দিয়েছিলাম। আর ওখানে আমি কি লিখেছিলাম সেটা আমার এখন মনে পড়ছে না। তখন তাকে তাকেশি বলে, তুমি ওটা বের করে নাও, তারপর খুলে দেখো, তাহলেই তো তুমি জানতে পারবে তুমি ওখানে কি লিখেছিলে। তখন তাকে সিনোমায়া বলে, এটা আর পসিবল নয়, কারণ আমি যেখানে ওই বক্সটা রেখেছিলাম ওখানে এখন কারুর বাড়ি হয়ে গেছে। এরপর তাকেশি সিনোমায়াকে আতশবাজি দেখার জন্য ইনভাইট করে, কিন্তু সিনোমায়া তাকে বারণ করে দেয় আর বলে, এরপর থেকে আর কখনোই আমাদের দেখা হবে না। এখানে তাকেশি অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে, কিন্তু কেন? আর তখনই টাইম রিসেট হয়ে যায় আর তার সাথে সাথে এই সমস্ত কিছুও শেষ হয়ে যায়। পরের দিন টাইম আবারও স্টপ হলে তাকেশি সিনোমায়াকে সমস্ত জায়গায় খুঁজতে থাকে, কিন্তু সে তাকে কোথাও খুঁজে পায় না। এরপর সে তার স্কুলে যায় আর তার একজন ক্লাসমেটকে সিনোমায়ের ব্যাপারে জিজ্ঞেস করে। মেয়েটি বলে সিনোমায়া হসপিটালে অ্যাডমিট রয়েছে আর তার কিছু একটা অসুখ রয়েছে। কথাটা শোনা মাত্রই তাকে সে তাড়াহুড়ো করে হসপিটালের দিকে যায় আর সেখানেই সে সিনোমায়াকে দেখতে পায়। এখানেই আমরা জানতে পারি সিনোমায়ের খুব বড় একটা অসুখ করেছে, শুধুমাত্র লিভার ট্রান্সপ্ল্যান্ট করলেই তাকে বাঁচানো যাবে, কিন্তু এটা ফ্যামিলির লোক ছাড়া অন্য কেউ ডোনেট করতে পারবে না। এখন সিনোমায়াদের ফ্যামিলির সমস্ত মেম্বারদেরই লিভার টেস্ট করা হয়ে গেছে, কিন্তু তাদের কারোর সাথেই সিনোমায়ের ম্যাচ করেনি, তাই তারা কেউই সিনোমায়াকে লিভার ডোনেট করতে পারবে না। আর এখানে তাই সিনোমায়াও নিজের বাঁচার আশা একদমই ছেড়ে দিয়েছে। তাকেশি সিনোমায়াকে বলে, আমি তোমায় আমার লিভারটা ডোনেট করব, কিন্তু সিনোমায়া তাকে বলে, আমার কাছে আর 6 মাস টাইম রয়েছে, তুমি প্লিজ এখান থেকে চলে যাও, আমরা এরপর থেকে আর কখনোই মিট করব না। তাকেশি বাড়ি ফিরে সিনোমায়ের এই অসুখ সম্পর্কে অনেক রিসার্চ করে আর এখানে সে জানতে পারে এই অসুখ করলে যেই সমস্ত খাবারগুলো খেতে নেই সেই কিছুদিন ধরে সেই সমস্ত খাবারগুলোই সিনোমায়াকে খাইয়ে যাচ্ছে। এটা দেখে সে নিজেকে আরো অনেক বেশি দোষী মনে করছিল। তাকেশি দৌড়ে হসপিটালের দিকে যায় আর সেখানে ডক্টর আসামির সাথে তার দেখা হয়। সেখানে সে আসামিকে সমস্ত কিছুই খুলে বলে আর সিনোমায়াকে বাঁচানোর জন্য ভিক্ষা করতে থাকে। আর এখানেই আমরা জানতে পারি টাইম যেমন তাকেশি আর সিনোমায়ের জন্য দাঁড়ায় না, তেমনি ডক্টর আর ওনার ওয়াইফের কাছেও সেম জিনিসটিই ঘটে। এখানে আমরা আরও জানতে পারি যে তাদের দুজন অর্থাৎ তাকেশি আর ডক্টরের দুজনেরই লাইফ পার্টনারের একই অসুখটি রয়েছে, কিন্তু আসামির সাথে ওনার ওয়াইফের লিভারটা ম্যাচ করে গেছে। আর যেহেতু লিভার কোনো রিলেটিভরাই ডোনেট করতে পারবে, তাই এখানে ডক্টর তাকেশিকে বলে সিনোমায়ের সাথে বিয়ে করে নিতে, কিন্তু তবুও তাকেশি তার লিভারটা ডোনেট করতে পারবে না, কারণ তার বয়স এখনো 19 আর 20 বছর বয়স হতে পুরোপুরি একটা বছর বাকি রয়েছে। তাই সে ডক্টরের কাছে বারবার ধরে বলছিল যা করে হোক সিনোমায়াকে আর একটা বছর বাঁচিয়ে রাখতে। এরপর থেকে তাকেশি সবসময় সিনোমায়ের কাছেই থাকতো আর তার খেয়াল রাখতো। একদিন তাকেশি সিনোমায়ের ড্রয়িং বইটা দেখছিল, সেখানে তাদের কাটানো মুহূর্তগুলি আর লাস্ট পেজে তাকেশির ছবি আঁকা ছিল। এটা দেখে তাকেশি যতটা খুশি হচ্ছিল ততটাই কষ্ট পাচ্ছিল। এরপর তাকেশি বাড়িতে এসে তার বাবাকে জিজ্ঞেস করে মম কিভাবে বেশি দিন সার্ভাইভ করতে পেরেছিলেন। তার বাবা তাকে বলেন, ডক্টররা তোমার মায়ের মৃত্যুর যেই ডেটটা দিয়েছিলেন তার থেকে অনেক বেশি দিন তোমার মা সার্ভাইভ করে নিয়েছিলেন, কারণ ওই সময় আমি একটা ব্রিজ বানাচ্ছিলাম আর তোমার মায়ের স্বপ্ন ছিল ওই ব্রিজটা
পুরোপুরি তৈরি হওয়া দেখতে। আর ডক্টররা বলেছেন এই কারণেই তোমার মা বেশি দিন সার্ভাইভ করতে পেরেছেন। এখানে তাকেশি তার বাবাকে ক্ষমা করে দেয়, কারণ সে এখন বুঝতে পেরেছে তার মায়ের স্বপ্ন পূরণ করার কারণেই তার বাবা হয়তো ওই ব্রিজটা তৈরিতে ব্যস্ত ছিলেন, আর সেই কারণেই তিনি ওই দিন আসতে পারেননি। এরপর থেকে যখনই টাইম স্টপ হয়ে যেত, তাকেশি শিনোমায়ের বলা সেই জায়গাটাতে গিয়ে বক্সটা খুঁজতে থাকতো। আর এইভাবে অনেক দিন কেটে যাওয়ার পর ফাইনালি তাকেশি সেই বক্সটা খুঁজে পায়। তাকেশি এবার বক্সটা নিয়ে শিনোমায়ের কাছে যায়, যে তাকে আর একটি রিপোর্টও দেয়, যেটাতে লেখা ছিল তাদের দুজনের লিভার ম্যাচ করে গেছে। তাকেশি এখানে হাঁটু গেড়ে বসে শিনোমায়াকে বিয়ের প্রপোজালও দেয়। শিনোমায়া এখানে ইমোশনাল হয়ে অনেক কান্না করছিল। আর কয়েকটা দিন পরেই তাকেশির বয়স যেহেতু 20 হয়ে যাবে, তাই ডক্টররাও তার লিভার নিতে রাজি হয়ে গিয়েছিল, কিন্তু এতে তার বাড়ির কারোর পারমিশন লাগতো। আর এই কারণেই তাকেশি তার বাবার কাছে পেপার সাইন করাতে নিয়ে আসে, কিন্তু তার বাবা এটাতে রাজি হয় না। এরপর তাদের বিয়ের দিনে সিন দেখানো হয়। ওই দিন হসপিটালকে খুব ভালোভাবে সাজানো হয়েছিল। ওখানে আমরা তাকেশির বাবাকেও দেখতে পাই। উনি ওনার মতটা পাল্টে ফেলেছেন আর সেই পেপারটাতে সাইনও করে দিয়েছেন। আর যখনই তাকেশিদের বিয়ের রিচুয়াল শুরু হতে যাচ্ছিল, তখনই শিনোমায়া সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। সেই কোমাতে চলে গিয়েছিল। এখানে ডাক্তারদের কিছুই করার ছিল না। একদিন তাকেশি শিনোমায়ার লেটারটা পায়, যেখানে শিনোমায়া তাকেশির প্রতি তার ভালোবাসা কনফেস করেছে। আর সে সেখানে এটাও বলেছে তার শেষ কিছুদিনটা এত সুন্দর করার জন্য তাকেশিকে সে অনেক ধন্যবাদ জানিয়েছে। ওই দিন ঘড়িতে আবারও 11:15 বাজে, কিন্তু টাইম কারোর জন্য দাঁড়ায় না। এটা দেখে তাকেশি ভাবছিল শিনোমায়া হয়তো মারা গিয়েছে, কিন্তু ডক্টর এসে তাকে বলে এখনো চান্স রয়েছে। এরপর আমরা কিছুদিন পরের সিন দেখি, সেখানে সাকসেসফুলি তাদের অপারেশন হয়ে গিয়েছিল। এদিকে আমরা ডক্টর আর ওনার ওয়াইফকে দেখি। আসামি তার ওয়াইফকে বলছিলেন আমি খুব তাড়াতাড়ি সমস্ত কিছুই ঠিক করে দেব, আর তারপর থেকে আমরা আগের দিনগুলোর মতন জীবন কাটাবো। এখানে আমরা তাকেশি আর শিনোমায়াকেও দেখি, তারাও হ্যাপিলি জীবন কাটাচ্ছিল। আর এখানেই এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হলো।